আমার কি সর্বনাশটা করলো এই সর্বনাশ করলো কারা কোন হুমুদের বলাই করলো আরে ভাই ভালো আছো আল্লাহ রাখছে ভালো কি সর্বনাশ হইছে তোমার ভাই গো আমি তো সদা শান্ত মানুষ সদা শান্ত মানুষ বিশ্বাস কইরা মোরে মাতে বরে থিয়া ঢাকা দা চাকরি করে খাই এই আমার ফোন দিছে রাইতে কয়টা কার জানি ঘরে আনতেছিল সেই জন্য মনে করে আমি কোন শালা এই কাম করছে আমিও এই সকালবেলা এই সমস্ত কথা হই না বুঝছো কি মাথাটা নষ্ট গেছে তা আমার তো মনে দেখা হইলো ভাই আইসা রাইতে যদি লাইতে তিলি তো আর এই কামদার মনে হইতো না অত ফসত করে তোর আহনা না গাড়ি রাস্তা তো আইডা তো আহন না যে এবারে আর বাড়ি গেলাম বুরুত করে ওই বেতে ঘুরাইলাম তাই না তা ঠিক আছে ভাই মান যাইতি গলা মনে করে সময় না গান না ওয়ান টু তো ভিতরে বুঝছো কি নেটে ছড়া জায়গা মান সম্মান টা দেখি না কিন্তু সরাইতে দেরি না কেন বুঝছো আসলে এই সব বনস কোন সমুদ্রের বলাই করলো সমুদ্রের বলা করে যদি খালি পায় সাফা যা মার মুরে ভাই আমি তো তোমার যে সরসা তোমার বউটা এবার কাম কি বাগেরা করলো আমি সোজা মানুষ যদি একবার বেহা হয় তেলি ও বেহা গোনার গোষ্ঠী ঠাবাইয়া মনে করে এবার অন্য বেলে নিয়ে যায় না তোমার শ্বশুর বাড়ির কোনো আত্মীয় সমর্থ এরকম ব্যবহার আছে না এই বিষয়ে আরে না রে ভাই আমি ভালো মানুষ আমি বিশ্বাস করে বেকারে থুয়া যাই বেকে আহে আইও হয় মনে তোমার বাড়িতে একজন মানুষ জানা অবশ্যই দুই চারজন পাঁচ দশজন যাবই আর বিশ্বাস করে যদি বাবা হে যদি মনে করে অবিশ্বাসের কাম করে তেলি মেজাজ খারাপ হবে এই যুগের মানুষও মনে করো যে মানে বিশ্বাসের কাম করলি অবিশ্বাসের কাম কইরা বহে বুঝছো কি যে কামটা হইছে এবারে মানটাও গেছে এলাকায় মানুষের মান সম্মান দেখান মুখ দেখানো অনেক সমস্যা যে তোমার বউ এই কামটা কি করা হারে হ্যাঁ বাড়ি বলতেছ হ্যাঁ বাড়ি যাইলাম ব্যাখ্যা গবেষণা করতেছে কথা কথা শুনলাম সেনা ভাই আমার মান সম্মান একবার গা তাকাতে হলো এই বাড়ি বলে তুমি যাইছাও এই ব্যাগ মাসে তো গবেষণা করতেছে মান সম্মান কি তাতে বাড়তাছে না কমতাছে আরে ভাই বাড়িটা বোঝায় মানুষে গুম করতেছে বুঝছো কি একটা কাহিনী হইলে গেলে হাঙুর পাল্লা ভাত নেলে ফুড়ে বেড়ায় যে একটা মনে করো মানুষের শব্দ গলারা ভুনতাইছে এই সমস্ত কাম হয়েছে দেন আরো মানুষ জোকে বেশি বুঝছো কি কু কথা যায় গাছের আগা আসলে কু কথা তাড়াতাড়ি ছড়াই বাইগো একবারে ভাই এক কাম করো গা কি বউ না যে মান মনে করো যে বউ তোমার এই কাম করছে আমি তোমার সঙ্গে যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত একটা মানুষের দুর্নাম করবো যে সোনামি আর বউ এই কাম করছে তাও নয় গেছে এই বড় খেদা দিয়া ফেরা তুমি একটা ব্যাগের নগা কোনো সমস্যা হবো না কোনো দুর্নাম হবো না বুঝছো কি এটা যার দিন থাকবো এতদিন দুর্নামি আর দুর্নামি থাকবো আচ্ছা ঠিক আছে যাও আমি বউ খেদাই না খেদাই এটা বাচ্চা যায় না গে পাড়ার মাসের কাছে হুনমু যদি দেখলাম যে আসলে কু কলঙ্ক করছে তাহলে গাড়ির মধ্যে ধরে কমতে যা শালি ও এই যে আমার নাগাল মানুষ যদি ও বউ আমার এইবার কাম করতো আর বউ আমার বউ ধইরা বুঝছো কি এই জন্য আগে মারবা নাকি তুমি রেডি হইছো আমার তো মার মুনা জীবন বুঝছো কি তুমি যদি পাঁচটা মাইরা দুইটাই দুঃখ পাও তুমি আমার মানে তুমি ঠিক থাকা তুমি মারবা দুঃখ পাও না তুমি মারবা আমি কিন্তু দুঃখ পাই না বুঝছো কি আমি ভাগ যে এবারে ডিপ দেয়া বাস ফাড়া আমার দেয়া যাও তো বাদগিরি করো হায় শক্তি দে ইরমি মারা শরীর আবার শক্তি দে ভাবি কান্দেন না যাও বার তা হইয়া গেছে ঠিক আছে যাও বার তা হইয়া গেছে আপনি কি ঘরে যাইছিল আপনি কি দেখেন নাই না ভাই আমি তো রাইতে ঘুমাই রইছিলাম আর এমন গরম পড়ছে বুঝছেন এই গরমের লাগি আমি দরজাটা একটু খোলা রাখছি আমি কি বুঝছি আমার বাসায় ঘুমায় থাকবো উঠে দেই আমার মানানি হয়ে গেছে আচ্ছা ভাবি আমরা তো আবার আপনার স্বামী তো আসছিল না আরে না আমি হে যে ঢাকা চাকরি করে এই বিষয়ে আমি আরে ফোনে জানাইছি আইতে আছে আমি আন কি বা করমু মানুষের কেমনে মুখ দেখামু ভাবি আপনি টেনশন করেন না বইয়া থাকুন না ব্যবস্থা আমি করতেছি এটা ভাইরাল হইলে যেই করুক আপনাকে বাচ্চা তো সিসি ক্যামেরা নাই এটা ধরা পড়বই অবশ্যই ধরা পড়বো তারপরে আবার কিছু মানুষ আছে স্বপ্নে কি স্বামী আপনার বগল আইছিল এটা কি স্বপ্নে কোনো খুয়াব দেখছেন নাকি তাই বলেন আরে না ভাই এই মোটা গোটা না দুটো একদম শরীর মরির একদম নরম বুঝছেন আমার পাশে হইয়া রইছে আমার কি বা সর্বনাশ হইল গো ভাই আচ্ছা ভাবি আরেকটা কথা না কইলি না ভাবি আপনি যে রাত্রে আপনি শুয়ে আছেন তাতে কি আপনি কাঁদতেছেন কে আপনার তো খুশি হওয়ার কথা যেহেতু আপনার স্বামী বাড়তে থাকে না আপনার এই বিষয়টা নিয়ে খুশি হওয়ার কথা ভাই উল্টো পাল্টা কথা কই স্বামী জানা যদি আরেকজন হইয়া থাকে এটা কি খুশি হওয়ার কথা তা না এই জানতে এই লোকটা আসছিল নাকি এই লোকটা আপনার কাছে আসছিল নাকি আরে এটাই তো আমার স্বামী ও ভাই তুমি কোন সময় আইছো ভাই আপনি মোবাইল দেখি ভাই মোবাইল দেয় আপনার বাচ্চাটা কাহিনী হয়েছে ভাই আমি নতুন একটা চ্যানেল করছি তো এটাই স্যার মুখ এই জন্য মনে করেন যে এই আপনার ভিডিও সমুদ্রের বাহারে নতুন একটা চ্যানেল কথা আমার বউ মান সম্মান না জানি তুমি এই মান সম্মান নিয়ে তুমি ইউটিউবের মধ্যে ছাড় দিবে আপনি কি চান না মান সম্মান বিচার মান সম্মানের গোষ্ঠী মারি আমি এই বিচারটা চান না আমি মানহানির বিচার চামু আমার ব্যাপার তুমি ভিডিও করো এই তো আবার
জবান বন্ধি না নাকবো এটা আমি ছাইরা দেবো ছাইরা দিলে মোটামুটি ভাইরাল হয়ে যাবো আপনি বিচারটা করতে পাবে এটা কি আপনার বউ যে আপনি ছাইরা দিবেন আর মান সম্মান আপনার পারবো কুমবো ভাই গো মান সম্মান নাই আপনারই গেছে কিন্তু এটা তো প্রকাশ করা দরকার নাই এলাকার মানুষ বুঝবো কি করে আপনার মান সম্মান গেছে আপনি ডিলিট করেন না মোবাইল করে ব্যাংকে হালাম করে আমি হবে ওই ওই খাচ্ছি আরে হেদার আমি বিচার দিছি হে লাইভে ভিডিও দিছে মানুষে দেখাইবো বিচার পাবো তাড়াতাড়ি শালি এই মান সম্মান গাতা গাতা করছে আর মনে করে পাগার খুঁজে মান আমার তো কি দরজা গরমে লাগে খুলে রাখছি আর যাই তো ভাই যে নাগাল সামসি গান নাগাল মশার নাগাল শরীর এই শরীরের মধ্যে গরম গুলা না দরজা খুলে রাখছিল বাতারে ঢুকে মনে করে মশার নাগাল কামড়ে দিয়ে গেছে তো ভাই আপনার একটা কথা কই এ বাবু বিয়া করে ছুয়া আপনি তো ঢাকা চাকরি করবার যান আপনার তো বিবেক নাই হ্যাঁ আপনি কিবা হালা হালা মানুষ হইছেন আপনি কিবা মানুষ হইছেন আপনি কিবা হুমুন্দিন মান নাগাল মানুষ আমরা ফালতু কথা করে মাইসে বিয়া করে বউ থুয়া মেসে চাকরি করে খানা কাম করে খানা এই বাবু ছুয়ে এখন একটা কলঙ্ক হইছে আপনার এই বড় গতি কি আপনার গতি কি এলাকায় কি আপনি চলাফেরা করা হবে আমরা হিসাব মতো দিলে বউ থুয়া দান দেবো না নিয়ে নিয়ে দান কোনো কোনো দিতে এবার বউ নিয়ে ওই জেনে চাকরি করবেন তার পাশে একটা কোয়ারান নিবেন মিনিটে মিনিটে এই বউরে দেখবেন ও ভাইনাকে মিনিটে মিনিটে দেখা করবে তাই না তাইলে চাকরি করে খানা গুনা এই যে শোনা কও কে রাইছিল কও আমি তো কইতে পারবো না মুখ তো দেখি নাই খালি বডি নাই খালি আতাই আতাই দেখছি আমার নাগাল মানে প্রথম তো মনে করছি তুমি আইছো পরে দেই যে না খালি গরম আমার শরীরের মধ্যে আমার শরীরে হাতের মধ্যে ব্যথা আছে তুমি জানো না খালি এই তো কই তোমার শরীর তো শক্ত আর হ্যাঁ শরীর নরম আলে আচ্ছা ভাবি আইলি ভাড়া কি আপনি এবা করে দরকার না এবা করে দরকার হ্যাঁ আমি এরকম ফেবক ভাই গো আপনি একটা প্রতিবেদন আমার করতেই হবে আমি জানছেন না দিকে কে আমরা কি যাবেন না কে যাবো বউ মাইছে লাগে দই করে আবার তুমি বড় বড় কথা কও সমুদ্র বাবু হালার কি হ্যাঁ হালার বড় তোর কি তাই হালার বেটা তুই বাচ্চা দেখো না দেখি করে আমার এই করে না কি রকম মজা আমি মোবাইলে কোন দিকে গেছে এই যে সুপ্রিয় দর্শক এই হালার বলা তো ভাই ডালা বলে হ্যাঁ এই করে এই কাহিনী হইছে তুমি আমার লাগে রাখ দাও কি লাগিয়া আমরা কাহিনীর কুষ্টি মারি আমরা কাহিনীর কুষ্টি মারি কাহিনী বুঝতে পারবেন ও তো ভালো বুঝছো বোনা বলা হলে আমরা বউ দিয়ে বোনা বলা হলে বউ দিয়ে দেন আপনি আমরা বউ দিয়ে দেন ওলার মধ্যে টিভি দিবেন হালা বউ মাইছে লাগে ধরে খায় আবার আমি মানহানির বিচার সামনে বলেছি এলাকায় বেরিয়েছি এলাকার মাতবর কাছে মানহানির বিচার সামনে তুমি তো আমার অবিশ্বাস করো নাই তার অবিশ্বাস করবো কে অবিশ্বাস করবো তুই কাম না করতে কি তুই আবার কাম মান সম্মানের গাতা গাতা করে আনাইছে 2-3 ঘন্টা হইয়া রইছিল পাশে আমি তো বললাম তুমি আইছালা এদের নাম্বারের সামনে নু যাই হেরে ব্যাগ কিছু খুঁজা করবি তুই দেখ তুই দুয়াটা দিয়ে থই আইও না রইলো মান সবই গেল নো শিখিস মান সম্মান সব গেল গা কোনে গেল সি 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 গিন্নাই মরে গেলাম গা এই মুখ কিবা করে দেখাবো হয় গোকলা গাছে নাইলে কসু গাছে যায় ফাঁচি দিয়ে মরা উচিত কেনা বলবো শোনা মিয়া কে কে জানো না কিছু শোনা মিয়া তো- চিল্লা পাল্লা শুনাইছে শুনা নাই কি হয়েছে সোনা মিয়া থাকে ঢাকা শহরে চাকরি করে শোনা শোনা মিয়া ঢাকা শহরে থাকে এই রে তো সমস্যাটা ও যদি এই বাংলা মনে করে বাইতে থাকতো তাইলে আজকে এত বড় কাহিনী হইতো না বুঝা নাই কাহিনী ওই কি কাহিনী হয়েছে আমি তো কিছুই শুনলাম না বাইতে থাকে নিয়ে তুমি আর কি শুনবা তোমার আর শুনার দরকার নাই এলাকার ব্যাক মানুষে জানে বানার ঘরের ভিতরে থাকা ওই রাস্তাতে হাফ ডাউন করো তারপরে বুঝো না যে কি হয়েছে না হয়েছে বুঝলাম না রে আমি ওন্দা আপ ডাউন করে যাই আহি ঠিক আছে কিন্তু গড় না রাখি হেডা তো কইবে আমার কাছে জানো না না বুঝো নাই বুঝি নাই তো শুনো নাই শুনিও নাই সোনা মিয়ার বউয়ের ঘরে হ্যাঁ এই যে গুট্টু গাট্টু একটা মিয়া বিয়া করে আনছে না হ্যাঁ ফাইন চেহারা খুব ভালো লাগে খুব মজা লাগে সুন্দর দেখা যায় বিয়া করবি সোনা মিয়ার বউরে আরে! কইলিকে বানর বানর কইলিকে ফাইন চেহারা আরে ভালো চেহারা একদম এলাকার মধ্যে ভালো চেহারা বউয়ালি বড় কোমরা হইছে ভালো চেহারা দেখে তো চেহারার মধ্যে মানুষ খালি গুদিয়া দিলাম বুঝছো নাই কি হইছে গুদা লাং ঢুকছে ঘরের মধ্যে এলে কি কইতাছ আর করে লাগ তুমি কি দেখি সোনা মিয়া তো থাকে ঢাকা ঢাকা থাকে না হ্যাঁ। ওর বউর ঘরে লাং দছে হে লাঙের চেহারা হলো দেখে নাই কেনা জানি ঢুকছে 10 সেমেন্ট চাতে না আমাকে এলাকার কি বলা হা কই যে দেখে নাই আমাকে এলাকা নাকি তুমি ওই নে ওই
আমাকে এলাকার হইলে তো আমি এটা খবরটা পাইতাম এলাকার ফোনটা কইতো তার মানে শোনা আমি আর বউর ঘরে তুমিও যাও আহো আর আমি যাবো কে শোনা মেয়ে নাকি তারপরে কথা বলতে হয় মাঝে মধ্যে ফোন দেয় ও কি কয় ফোন দিয়া ওর বউরে দেখবার কয় আরে না হেডা কয় না কয় কাকা উনটা যাও আহো এটুকা বাড়িটা খেয়া যায়া দেখা হোগা কোন লাং বাতা ঢুকছে তাই দেখা হোগা যাও ধরে রাখছে কি হ্যাঁ ধরে রাখছে এ হে স্যার ধরতে বইতে হাইরা খোদাই এত কথা কই হারবো নাই বানর লাগে এত বেসল পারবা যাবো কেরে বাইন গেছিল না হই না গেলে আমি আবার জবাবটা দিব কিবা করে এটা তোমার তো জবাব দেওয়ান লাগবো কে তোমার বউর ঘরে বা লাং বাতা ঢুকছে তোমার জবাব দেওয়ান লাগবে ওই আমি কি পারে ঢাকা শহরে চাকরি করি রে আমার ঘরে বাইসে ঢুকা হবা তুমি তো যায় মানুষের ঘরে ঢুকো তোমার ঘরে মানুষ ঢুকবো কিবা কইরা হ্যাঁ আর দইরা রাখছে না রাখছে তা তো আমি জানি না আমি শুনলাম যে ধরছে ওই ওই ধরে রাখছে না না রাখছে ভালো খবর দিবি খবর জানোস না পুরাপুরি আই রে করে আমার এই খবর দেস তুই ও তোমার ব্যাগ খবরে তোমার কাছে দেওয়ান লাগবো দেখবো হ্যাঁ? ইট বান মুদর খবর যদি বাইতে ধইরা থাকে আমি যাই ইট বান মাকে শোন আমি আর বাড়ির যে রাস্তা না হুম। ওই রাস্তা দিয়া হুম। বেশি আনিগুনি করেন না তাহলে আমনেরাও ফাঁসাইয়া দিয়া আরে আমি বয়স্ক লোক আমারে ফাঁসাবো না আমি যাই দেখি খবরটা পাবো। বয়স্ক লোক তাই আমি না হই না হি দেখি খবরটা চোখটা তো বয়স্ক হয় নাই জায়গায় জায়গায় ধরা খাও জায়গায় জায়গায় মানুষের ঘরে যাও রাত দুপুর নাই ইসি নাই নিশি নাই করছা ও এখন সিবি লাগছে উচিত কথা কইছি না এখন সিবি লাগছে যা এই করছা যে করছা কালকে রাত 12টা বাজে কোনে গেছিলা কার ঘরে যায় ডিম সিদ্ধ খাইছো করছা কেটা ঘরে যাবো তুই করছা হ্যাঁ ওই বানাও তুই না বলে বুইড়া হইছো সানা গাছ বাদ দিবি না এই রে দেখছি কি দেখে মানুষের যেদিন দইরা গরম ডিম দিব না সেদিন বুঝবি বানো তুই যাচ্ছে ঘর যাচ্ছে আমি খবরটা চাই না তাও দেখি, আমি বিচার সম্পূর্ণ তোমার সব। আমি মানহানি বিচার দেবো, এই এলাকার মেশে কি করে শোনো ভাই ভাই ও একবারে সাথে দেখছে যে এই ভাবে কামড়া কামড়ি হয়েছে কি তোর আই কি ফালতু কথা কইতাছে আরে বাজারে শিখাইলাম বাজারে দেয় কইতাছে তোমাকে এলাকায় কি ঘটনা হয়েছে বলে কি হয়েছে এ কদ্দুস কাকা কইতাছে কই শোনা মেয়ের বলগারে বলে বালতা গেছে হে বালতা বলে ধরা হারে নাই দেখ ক্ষতি করে খেয়ে গেছে এই যে দেখো শালতু পোলা এই কাম করছে সবার ধরে কইয়া হে রে দিছে সবার দ্বারে কই দেব ডাইরেক্ট করে সিসিটিভি হয়েছে বড় টিভি আছে না 24 ইঞ্চি এই ওয়ালটন টিভির মধ্যে চলতেছে বলে বাজারে ওইটাই তো ভিডিও সাক্ষাৎকার দিছিলাম না হ্যাঁ? শালতু বাচ্চারে সাক্ষাৎকার দিন না শালি মোবাইলের মুখে আর ঘর করে আমরা বলে আবার কইছেন আমাদের পিঠের মধ্যে একটা কামন দিয়ে কামন মেরে গেছে আর্থনিক ভাবে হাতে কোন দিন আই তাই দেখেন দাদুই রইলো নেই হ্যাঁ হালা না তিনটা দাঁত দাবে থেকে গেছে তার মানে কি এটা রোমান্টিকের মধ্যে কামড় দিছিল আপনারে ভাই কত বুঝলাম আমার স্বামী আইছে বুঝছে হ্যাঁ। পরে তাই যে আমার স্বামী না আরেকজন কেডা কইতে পারি না মোহে মাস্ক লাগান না ও হাই রে ভাই ভাই কি ক্ষতিটা করছে তোর মানুষের তাই বেশ মারা তোর কাছে তেজ মারা বুঝছিস কি একবারে সাইড করে থেকে গেছে মানহানি দর্শন মামলা রে তোরে মন না কয় যে সাবা যদি আমি সাহা জাগরে বাইরে খাইতাম ভাই ভাই কয় শালি শালি তোর কোন বাতার হয় বলে তুই দিশাবার না তুই তোর এত গরম ধরে মার্কল বেজার লাগে বুঝছত কি তুই করে ঢাকা চাকরি দুর্বলতার সুযোগ নেই তো তোর বউ প্রেম করে হে ভাষা রান্থল না করে না ভাই প্রেম করে নাই জন্য হ্যাঁ শালা বউকে বিশ্বাস করিস না বউকে বিশ্বাস কর না নাহলে হে লোকটা ঘরে হুইয়া রইলো তোর বউকে কামসাকে ধরাতো না হ্যাঁ তার নাকি গড়াগড়ি পারলো এটা ওটা করলো এই যে দর্শন মামলাটা এই যে রেপটা হইলো এটার বিচার কিবা করে দেবে এই মানহানির বিচারটা হ্যাঁ এই ইজ্জতের বিচার ইজ্জতের বিচার পাওয়া যায় ইজ্জত গেলে ইজ্জত পাওয়া যায় না জামাইরা সল্লা দিতেছ না কি দিতাছে খাতুরি দিয়ে এত ব্যবহার বাবা গোবা হস ভাতার আয়না না গায় তুই ভাবি, আমরা জানি কোন ঘর আমরা কয় ঘন্টা আমি বিয়ে বিচার কি বগরে সামু মেশে আসলে ভাই 3-4 ঘন্টা 3-4 ঘন্টা হয়ে আসছিল হাই রে ভাবি ঘরে যদি এটা পাইতেন রুইগা পাতিলের বুগালটা গুলো গুলো করে কি গুন্দ ছুড়ে আমরা 4-5 ঘন্টায় গুন্দ ফন নাই ভাই গো হুনেন আমি কেমনে বুঝবো আমার জামাই যে সেন দেয় একই সেন হেও দেয় আমি কেমনে বুঝবো ভাই কোন সানে সানে মিলে গেছে শালি আরে ভাই রাগ করে লামে গেতা সত করে বিচার সাবান নিয়ে গেছে কাঠে নাম্বার কাছে গেছে মাদর কাছে গেছে মেম্বার এর ডাইরেক্ট বোর কাপড় সুবার খুইলা ঘটনাটা দেখাগা বিবরণটা দেখাইয়া তারপর বিচার চালাইলা মামলা দেখ আত্মা হাতি কাটা মামলা লাগা ভাই আপনি বেজারি কথা কোন দিলে কাপড় তুমি খুলে না হাল লাগবো কি লাগা তো তোমার জন্য ক্ষয় ক্ষতির মেম্বারের দেখে নেবো না আমনে রে মাথা মুতা ঠিক আছে হ্যাঁ ভাই কি করলা হ্যাঁ ফালতু লোক জানি কোন গায় কি করলাম আমি? আমনে আবল দো লোক তো কইতে কাপড় খুলে কি দাবো ওইটা ভুল কইছি ফালতু লোক জানি কাপড় পয়লা যায় আবার কিন্তু ঘটনা সে জায়গায় আছে হেডা যায় পয়লা ডিএনএ টেস্ট হবে আমাদের নাকি কোনো খারাপ বিয়ে হইছে কিনা বুঝলেন নাই আমনে উফ নুসে দেহি আরে ভাই টিভিতে তো হেডলাইনে নিচে তো তাই লেখা আছে তারে দেখো কইলাম দেখছো খালি তোরে বারে বারে কইলাম যে তুই সাক্ষাৎকার দিস না তোর সাক্ষাৎকার দিবানকে ভিডিও দিয়ে রাখি যে আমি তো মনে করছি যে ওই খাতুনি একজন তো মোবাইল ধরে কথা কইলি পারে এই ওইটাই ভিডিও করে জানিস কি এমন দিনে
ভিডিও করব না একটা দেড় মিনিট মোবাইল এই ভাই আমি ভিডিও করব না আমি তোমার সঙ্গে তুমি খালি একটু থাকো আরে ভাই দেই এই শুনো ভাই আল্লাহ কোন কা এটা ছবি ছাড়তাম যেই শরীরটা ক্ষয় করতেছে আর হলো মানহানি হয়েছে আর ইজ্জত গেছে ইজ্জতের বিচার চাই আমরা এলাকার পক্ষ থেকে মানব বন্ধন করবার নিকে ছবিটা চাইছিলাম হালা দিলি না তো মানব বন্ধন করতাম তোর বোন নিকে যে রাত্রেবেলা 4-5 ঘন্টা হইয়া যাচ্ছি ওই ভাবি জলদি রান লাগে ভাবি ওই ভাবি ভাই ওইছেটা কি এত চিল্লাচিল্লি কি লাগা সোনা মের বাইতে দেখো আইনে সিনে দেখাতে হই না যায় কি কাহিনী হইছে কে জানো না তুমি না। হ্যাঁ না সোনা মের বউ বাতার বালে বুঝো কি ও প্রেম করে প্রেম করে রাইতের বেলায় বলে গুলু গুলু করে ফে বলে গেছে গা দেখাই না এটা নে বিশাল কাহিনী সোনা মের বাইতে ও মহিলা কেমন আকেল নিজের জামাই থুইয়া অন্য জামাই যখন হাত দেয় উনি কি বুঝে না জামাই কেডা আদাইতাছে হাই রে ভাবি তুমি যে এত নেগেটিভ করতে পারো না ভাবি আপনি তো ভাই কইলেন যে গুলুগুলু করছে গুলুগুলুকে আমি বুঝি ওই আতাতি বুঝি আর কিছু বুঝি ও জীবনটা বলে আতাতি করছে রে আতাতির মতো রয়েছেন তাই না ফাজিল ভাবি কোন কথা নুনতে ধরতে দিয়ে গিয়ে খাইয়া তো কাম নাই মানুষেরা দেখতে যাও মা আমার এই কথা মানুষে দেখতে হয় আপনি জানবেন আমি জানি না তোমার কথা কই নদে দেখা হই গা সেই রকম সিনসিনে রইতেছে সোনা মেরে এটা খোঁজাটা হয়ে গিয়ে হ্যাঁ বুঝলাই বুঝবেন। খাইয়া তো কাম নাই মানুষের বাড়িতে যা খুশাখুশি করে গিয়ে এরপর মার খাইয়া এই মানুষেরা তোমার কথা কই ভাবি কোন? তোমার মনে কিন্তু প্রেমের কথা নাকি আর রসের কথা নাকি নাইকা। খালি সারালের কথা হইব খালি আমি সারা লই ছোটবেলা এই যে ভাই 5টা বছর ধরে বিদেশ থাকি ভাই রে বড়রাতে আমি তো দেখা দেখা রাই মাই সাথে কলঙ্গিনী করতে হয় রে হ্যাঁ দেখাতে হই গা আর কলঙ্গিনী পড়বো না আঙ্গুর হার দেওয়ার ভাবি আর আছে চলে না তো রিকোয়েস্ট করতেছেন তাহলে যাই আডেন নো আগে যাবো ভাবি আহেন বুদ্ধি করে শাকটি বুনছিলাম কি সুন্দর হয়েছে কমলি শাক যে দাম 30টা 40টা কেজি কটা কটা করে তুলে তুলে খাওয়াবা ঘাসটি ভালো করে পাইছো না শাক আবার বড় হইব না পারবো না আমি তো আবার সময় দেখারি না এই শালিশ বিচার মিটিং আমার তো নমস্কার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে দেখেন কি হয়েছে ভিতরে আহেন এই বাইরে আহেন। জানো না আবার জানি তারপর আমার কথা না খুলে আর আমি তো মেম্বার না বুঝো না কি কষ্ট আমি কি হইছে কিছু কি শুনছেন কি শুনছি রাত 3টার সময় দেখছি হ্যাঁ সংবাদে দেখছি কোনে টিভির মধ্যে তাই নাকি টিভিতে দেখছেন হ্যাঁ। ওই শালির বলা মোবাইল আনার কইলাম শালির বলা তুই এই ছবিটা বিনিস না হুমুদের বলা ছাইরা দিছে আর গুষ্টি মারমুনি সামনে বেলি পারে ওই যে ডিশ লাইন আছে না হ্যাঁ। ডিশ লাইন একবার চালালে গোড়া গাছা কেন ছেড়ে দিছে আচ্ছা নম্বর সাহেব হ্যাঁ। ছাইরা দিছে এন করার কিছু নেই এন যেটা দেখছেন হ্যাঁ। এন মনে এটা আমি মানহানি বিচার চাই আমার মানহানি বিচার করতে বিচার দান করবো কারে আমার কথাটা শুনো এই যে হন আমার কথাটা শুন আচ্ছা হের বউ কি কবার চাই আগে হইনা তারপরে কও। বিচারের কথা মেম্বার কইও। সাহেব হ্যাঁ। আমি হইছি যে আর রাত্রে যখন ঘুমাইছি হ্যাঁ, হ্যাঁ। পরে কারেন্ট গেছে গরমে ধরছে হ্যাঁ। আমি দরজাটা খুলে দিয়েছি পরে ও দেই রে ঘুম ভাঙে দেই কি আমার পাশে একজন লোক হইয়া রইছে লোকটাকে চিনো না জানো না তাহলে আমরা একটা কারে তোর মাইলাম দেনি এই তো মোহাম্মদ মায়ের মধ্যে ঠোঙ্গা লাগাই নাই স্যার ঠোঙ্গা আরে মনে করো বুঝু না কিছু বাংলাদেশে মেলা বয়সে মাস্ক পরে আর মাস্ক পরে থাকলে কি চিনা যাবো এটা করলো ও তো ঠোঙ্গা পড়া নেই এই তো মনে করে ভেজাল করে কেন বেশি থাকি জানা মানহানির উপায়টা কি করবে এখন আরে উপায়- আমি শুনো না আমার কথাটা ক তুমি ক শুয়ে রইছে ভালো কথা হ্যাঁ শুয়ে থাকলে তো সমস্যা না না, মানুষ না। এটা দেহেও নাই না না, না, না। শুয়ে ছিল যে অন্য কিছু কি হইছে মানে জয়টার এই দর্শক কি জামাই মনে কইরা দরজাল তো সি আরো কিছু কি হয়েছে আরো কিছু যে স্বামী স্ত্রী যে কামড় নাও কইছে আরে মেম্বার সাহেব আপনার মই একটা লাগাম না আপনি নাকি বুঝেন না ও বো ঠিক আছে ঠিক আছে বুঝেন না প্রথমে স্বামী স্বামী মনে করছে শালিয়ে বুঝেন না আপনি ঝামেলা আমি টিভিতে যে না কইছিল সব তো ঠিকই আছে তাতে প্রথমে যে জামাই জামাই লাগলো হ্যাঁ? জামাই জামাই যে লাগলো শালি তুই মুখ খুইলা তোর দাতারের মুখ খুইলা সে এখন আমি তোমার কি করি? কি বাজিরে বিচার করব এই যে এখন আমি তোমার কি কই যেহেতু টিভিতে দিয়ে দিছে ঘটনা এটা 10 বছর তুমি অপেক্ষা করো এর মধ্যে একদিন বিচারটা পাবা আর দ্বিতীয় কথা নিজেরা যেহেতু ঘটনা ঘটেছে কুত্তা মিলাও তো বেশি বাইরে না এই যে হন্নান না বসাব আমি একটা কথা কই এই যে মাস্ক পয়রা মনে করে চলাফেরা করে টাউড আমি বদমামি দুষ্টামি নষ্টামি বদমামি যে করে এই মাসে এই করোনা নিকে মাসে মাসে গোষ্ঠী মারছে আর বাংলাদেশ তোমার বউ কি বা মাছ থেকে টাটা খোলা হলো না মুখে দেখালো না মাসের নিকে আমরা কত কত ক্ষতি দিতে জানেন আচ্ছা, বুঝলাম জায়গা জায়গা না। হাই দি করে এই হুমুন্দির বলে হেরে কি সুমটি মাদাই নাই মাস্ক খোলা মাস্কের উপর তাই মনে দিছে ও আর যা কিছু হয়েছে মাছটা খুলবো না তাহলে খুলে দেয় আমি কি করবো আমি তো 10 বছর অপেক্ষা করো বিচার পাবা পয়সা তাইলে একদিন বিচার পাবা আপনি এই করেন মাইক মেরে দেন যে মাছ ব্যবহার করে চলবো না। যে হালারে মাছ ব্যবহার করাতে মু হে হালে গালে গালে সাবরা মুখালি কারে মারো হ্যাঁ কারে মারো ওই কই যাচ্ছে আপনারা কারে নিতে গেলাম মাছ পয়লা নেই আপনারা দেশেন কেন মাছ পড়া মাস্ক পরছার করোনা দিকে তোর বাপের মাথা দিকে করোনা মইরা সাবই গিয়া তার মধ্যে মাছ পড়া যাবো না ওই তোর বাপের ঘর কথা হুমুন্দির বউদানি কোন তোর বাপের ঘর কথা
এটা হলো আইনের কথা যে মাস্ক বিচার পরে করাবো দেখো। না, না, মাছ পরে বলে আগাম কেমন করবো। বলছেন আপনি বিচার করতে পারবেন না মাস্ক পরে দোষ হলো, মাস্ক পরে দোষ হলো। মাছ পরারই দোষ হয়েছে, মাছ পরা না থাকলে আমার বউ ধরা তো ধরাতে না। আবার দাম খালি করে এখন মনে করে মাছ মাছ! নষ্ট করে নিয়ে আমার জীবনটা শেষ করে লাগি। মাস্ক কোন যে দশক পরে আমি এখন কনে বিচার চামু দেয় মাছ পরে মনে করে গুলগুলে